স্কুলে যে কাজে আসছিলাম ওই কাজটা হয়ে গেল। কে হলো টুঙ্গিটির হাট, তার জন্য এতগুলা লোকজন, ঠিক আছে। এখানে হে দেশি গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন আজকের ব্লগটা মাঠ থেকে শুরু হচ্ছে। সকালে মুখ টুক ধুয়ে টুয়ে আমি চলে আসছি মাঠে এই যে কাজ করতে। আজকে এই জমিতে ভুট্টা লাগাবো, তার জন্য এরকম করে আমাকে লাইন ফাড়তে হচ্ছে, এই যে এরকম করে পা দিয়ে দিয়ে, ঠিক আছে। খুব কষ্ট লাগছে, ঠিক আছে, মানে তাও কাজটা করতে হবে। আজকে এটাতে ভুট্টা লাগাবো, তো আমার প্রায় হয়ে গেল, আর একটু আছে এই যে এখান থেকে। তো সকালে আসছি তো অনেকক্ষণ থেকে লাইন ফাড়ছি, আর এরকম করে লাইন না দিলে মানে ভুট্টা লাগার সুবিধা হয় না আর কি, বেকাটেরা হয়ে যাবে তারপরে ভুট্টাগুলা। তার জন্য এরকম করে লাইন আগে ফাড়িয়ে দিই, তারপরে ভুট্টা লাগাই। মানে যারা যারা কৃষক চাষ করে না, মানে পাটার অবস্থা দেখো, ঠিক আছে। কিন্তু তাও কি করবো গাইস, করতে তো হবেই কাজটা, না কাজটা না করলে কি করে হবে। তো হয়ে গেল, আর মোটামুটি 10টার মতো এখানে লাইন আটবে। তো এটা করে টোরে আমি চলে যাব বাড়ি। অনেকটা খিদা পেয়েছে, অনেকক্ষণে আসছি, এখন বাজে 10টা। তো আমি 8টার সময় এসেছি, 2 ঘন্টার মতো কাজ করলাম। তো এখন যাবো বাড়ি থেকে স্নান টান করে আজকে আবার স্কুল যেতে হবে। তো এই যে দেখো স্কুল যাওয়ার জন্য রেডি, আর এই যে ভুট্টা নিয়ে স্কুল যাচ্ছি, মানে স্কুলে ভুট্টা লাগাবো, ঠিক আছে। কি করব গাইস, এখন কাজের দিন আর স্কুল, ঠিক আছে। মানে এই ভুট্টাগুলো দিতে যাব মাঠে, ঠিক আছে, মাঠে ভুট্টা লাগাবে, তার জন্য এই ভুট্টাগুলো দিতে যাব, দিয়ে টিয়ে তারপরে যাব স্কুল। মানে স্কুল যাওয়ার সময় কোনো টাইম নাই, কাজ 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 তো করতে হবে। তো চলো এগুলা ভুট্টাগুলো দিয়ে টিয়ে আমি যাব তারপরে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কিন্তু আমি। তো আজকে আমি যাচ্ছি স্কুল একটা কাজে, মানে আজকে একটা কাজ আছে। তো কী কাজ আছে, মানে আজকে হবে আমাদের স্কুলে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ। তো তার জন্য লাগবে 320 টাকা। এটা কি সত্যি না মিথ্যা তোমরা অবশ্যই কমেন্টে যদি জানো আর কি। আর তিতপুকুর স্কুলে এরকম করে চার্জ করছিল অনেক টাকা। তো তিতপুকুর স্কুলের ছেলেগুলা বা সব স্টুডেন্ট সবাই আন্দোলন করছিল যে এত টাকা কেন নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আমাদের কাছ থেকে নিচ্ছে 320 টাকা। তো এটা সত্যি না মিথ্যা তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো, মানে এটা কেন চার্জ নিচ্ছে, ঠিক আছে। কারণটা তো থাকবে না একটা কারণ, যে এর জন্য কি ওর জন্য। তো কারণটা বলছে না যে এই কারণে। তো যদি তোমরা জানো তাহলে কমেন্টে জানিও, যদি ভুল হয় তাহলে আমরাও আন্দোলন করব স্কুলে। তাহলে আমি এখন বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার জন্য। এই যে এখন ক্ষেত্রাবাড়ি হনুমান এটা, ঠিক আছে। এখন যাবো স্কুলে দেরি হয়ে গেছে, সবাই চলে গেছে স্কুল, আমি শুধু বাকি আছি। চলো গাইস। তো এই যে গাইস এটা হলো আমাদের স্কুল, এখন যাব স্কুলে ভিতরে, এখন বেশি ছেলে পেলে আসেনি, ঠিক আছে। তো চলো গাইস এখন ভিতরে যাওয়া যাক। স্কুলে যে কাজে আসছিলাম ওই কাজটা হয়ে গেল, এখন বাইরে আছি দেখো। বাইরে আজকে মানে বেশি ছেলে পেলে আসেনি, ঠিক আছে, আমাদের 12-এর ছেলেগুলো আসছে শুধু। আর এটা হলো আমাদের করণদিঘি হাই স্কুল। তো আমাদের কাজ হয়ে গেলো, এখন যাব আমরা বাড়ি, ঠিক আছে। মানে আসছিলাম ফর্ম ফিল আপ করতে, ফর্ম ফিল আপ হয়ে গেলো। 300 টাকা নিল, ঠিক আছে, 320 টাকা বলছিল, 300 টাকা নিল। তো ফর্ম ফিল আপ হলো, কাজটা হয়ে গেলো, এখন যাব বাড়িতে অনেকগুলো কাজ আছে, প্রজেক্ট লিখতে হবে। তো চলো গাইস, এই যে দেখো বেশি ছেলে পেলে নাই, এখন যাব বাড়ি আর কি, চলো। তো গাইস আমি করণদিঘি থেকে টুঙ্গিডিঘি চলে আসলাম। এই যে আজকে হলো টুঙ্গিডিঘির হাট, তার জন্য এতগুলা লোকজন, ঠিক আছে, এখানে দুর্গা মন্দির। আর আমি এখন যাব বাড়ি। এই যে অনেকগুলা টোটো লাগানো আছে এখানে, এখন যাব বাড়িতে অনেকগুলা কাজ আছে গাইস। চলো এই যে একটা টোটো আছে, এই টোটোতে করে যাব বাড়ি। চলো। তো ফাইনালি গাইস আমি এখন চলে আসলাম বাড়ি স্কুল থেকে। তো এখন জামা প্যান্টগুলো খুলবো, ঠিক আছে, অনেকটা টায়ার্ড লাগছে একটু। চলো গাইস জামা প্যান্টগুলো আমি খুলে রাখি তাড়াতাড়ি করে, তারপরে ভাত টাত খাবো, কাজ আছে অনেকগুলা, ঠিক আছে। তোমরা ব্লগটা সবাই কন্টিনিউ করো। তো আমি এখন ভাত খাবো, অনেকটা খিদা পেয়েছে, স্কুল থেকে আসলাম একটু আগে। তো এখন ভাত টাত খাবো, মানে আমাকে বের করে ভাত খেতে হয়, ঠিক আছে, আমাদের বাড়িতে কেউ নাই এমনিতে। তো তার জন্য আমি প্রতিদিন বের করে খাই, বের করে খাবো, আবার থালাটা ধোবো আমি নিজেই, মানে আমার এটা রেগুলার কাজ, ঠিক আছে। মানে এটা এই কাজটা আমাকে করতেই হবে, মানে বের করে খেতে হবে।
বের করে দেওয়ার মতো কেউ নাই, ঠিক আছে। তো আমি ভাতগুলা বের করে নিলাম। এই যে দেখো আজকের তরকারি হলো, এটা হলো বাঁধাকপির ভাজা, আলু, চাটনি, আর এগুলো হলো খরতুয়ার ভাজা আর কি, আর ডাল আর ভাত, ঠিক আছে। আজকে বেশি তরকারি নাই, মানে এরকমই ডাল তরকারি আজকে। কি মাছ মাংস বেশি খাই না আমরা, ঠিক আছে, মানে এগুলা শাক, মানে এগুলা তরকারি বেস্ট লাগে। মাছ মাংস বেশি আমার পছন্দ না আর কি, ঠিক আছে। তো চলো গাইস, আগে না আমি ভাতগুলা খাই আগে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। আর বিকালে যাব একটু করণডিহি, কাজ আছে। তো করণডিহি একটা ইউটিউবার আছে, যদি ওদের বাড়িতে যাই তাহলে তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগটা সবাই দেখতে থাকো আর কি। সো ফাইনালি গাইস, আমি এখন চলে আসলাম আমাদের মাঠে। এই যে দেখতে পাচ্ছ আমাদের মাঠটা। তো আমি মাঠে কেন আসলাম? আমি আসলাম এখানে ভুট্টা লাগাতে। এই যে আমার হাতে পশনি, আমরা এটাকে পশনি বলি, আর তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি না যে কি বলে কে, ঠিক আছে। আমরা যেটা বলি ওটাই বললাম আর কি, যে আমরা পশনি বলি। আর আমি এই যে ভুট্টাগুলো কোথায় নিয়েছি দেখো, এই যে প্যান্টের দড়িতে বেঁধে, আর এই যে পলিথিনে আছে ভুট্টা। তো হাতে যতটুকু নিব, তো পুরো লাইনটা হবে না, তার জন্য ওই পলিথিনটাতে ভুট্টাগুলো নিয়ে নিয়েছি অনেকগুলা। তো যদি লাগাতে যাব, যদি ওখানে শেষ হয়ে যায় তাহলে কোথায় পাবো? এখানে আবার আনতে আসতে হবে যদি এখানে রাখি। তার জন্য আমি এখানে বেঁধে নিলাম, এখান থেকে শেষ হবে, এখান থেকে আবার বের করব, আবার আরামসাথ লাগাতে পারবো। মানে নিউ ট্রিক এটা, মানে আমরা গ্রামে কাজ করি তো আমাদের কাছে অনেক ট্রিক আছে, এরকম কাজ করার ট্রিক। আর বাইরের ট্রিক নাই আমাদের কাছে, কারণ আমাদের মানে দিমাগগুলো না মানে বেশি ট্যালেন্টেড নাই। তার জন্য এই ছোটো মোটো ট্রিক এগুলা, ঠিক আছে, এগুলা ট্রিক কোনো কাজে লাগবে না। মেন ট্রিক হলো ওইগুলা যাতে ইনকাম করা যায়, ওইগুলা ট্রিক যদি জানা থাকে না তাহলে কোনো কিছু করা যাবে। এই ট্রিকগুলা জেনে কি লাভ হবে, ঠিক আছে। আর আমার পিছনে দেখো সূর্যটা মানে আলাদাই লেভেলের লাগছে এখন মৌসুমটা, ঠিক আছে। তো চলো গাইস, আমি তাড়াতাড়ি করে ভুট্টাগুলা লাগাই, যাবো আবার করণডিগি। তো চলো, আমার এখন কাজ কমপ্লিট করি, আমার যতটুকু কাজ আছে কাজগুলা করি, না করলে আবার বাড়িতে বকবে, ই করবে, মানে অনেক ঝামেলা। তো তার জন্য আমি চলে আসলাম ভুট্টা লাগাতে, ভুট্টাগুলো লাগাই তাড়াতাড়ি করে, তারপরে যাব বাড়িতে গিয়ে তারপরে যাব করণডিগি। মানে করণডিগি যেতেও পারি নাও পারি, কিন্তু তাও তোমাদেরকে বলে রাখলাম, যদি যাই তাহলে তোমাদের দেখাবো, আর যদি না যাই তাহলে কী করবো, কিছু করবো না, আরও ব্লগ দেখাবো, অন্য কিছু দেখাবো। তো চলো গাইস, আমি আগে কাজগুলা করে নিই। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, আজকে কোথাও যাওয়া হলো না, আর করণডিগি যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হলো না একটা কারণে। কারণটা আজকের ভিডিওতে বলবো না, কালকের ভিডিওতে বলবো, ঠিক আছে। আর এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 9:30, মানে অনেকটাই রাত বলতে গেলে, ঠিক আছে। তো এখন আমি ঘুমাবো, অনেকটা ঘুম ধরেছে আর কি। এই যে এখন পড়বো একটু, পরে টরে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। গুড নাইট। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।